কিভাবে সংসার করে রে একদিন মরে যাবো রে সংসার নেই সংসারে একদিন চলে যাবো রে কিভাবে সংসার করে রে একদিন মরে যাবো রে সংসার নেই সংসারে একদিন চলে যাবো রে ঠকিকে ভালোবাসা দুজনের যাওয়া ঠকিকে ভালোবাসা দুজনের যাওয়া যেতেই হবে সকল ছেলে রে দাদা একদিন মরে যাবো রে মরে যাবো রে একদিন মরে যাবো রে তোমরা বলো আমার সুখের সংসারে আমার ভাতার যেই মরে গেল আমার কপালটা পুড়ে গেল কি বলো বলো আমার সুখের সংসারে ছিল যেই ছেলের বিয়ে দিয়ে আনলাম সে বউ মানা তো পুরো যেন একটা পোম্মা সে এসে সারাক্ষণ বলবে এই বুড়ি তুই হচ্ছিস বাড়ির বোঝা তোমরা বলো মার কোনদিন বয়স হলে বাড়ির বোঝা হয় হয় না তাই বলে তুই বাড়ির বোঝা তুই বেরিয়ে যা তবে আমি সংসার সুখের করবো বলি আমি ছোট থেকে সেই সংসার থেকে হাতিয়ে কত সুন্দর করে করেছি ওর জন্য নাকি আমি সংসার ছেড়ে চলে যাবো ওর আজকে ব্যবস্থা করবো কোথায় কোথায় টহল দেয়া আর কোথায় কোথায় ঘুরে বেড়ায় তোমরা এলে একবার বুঝতে পারবে ওকে একবার তোমরা আসতে দাও আমি যদি দক্ষিণের জানালা তুমি হবে দক্ষিণার মলয় পাতা আমি যদি স্মরণের পূর্ণিমা তুমি হবে জাগরি রাতের রাগা আমি যদি দক্ষিণের জানালা তুমি হবে দক্ষিণার মলয় পাতা আমি যদি স্মরণের পূর্ণিমা তুমি হবে জাগরি স্বামীর মতো গোড়া এই দেখো কেন বলতেছি আমার মার কাছে কতবার করে বলছি বলি মা আমার এক্ষুনি বিয়ে থা দিও না আমার এক্ষুনি বিয়ে থা দিও না আমি এখন কন্যাশ্রী পাবো আমি এখন রূপশ্রী পাবো মা গো ওই নাকি পেটে নেকি কি করেছে জানিস না আমার 300 টাকা বিয়ে দিল বলি এরকম মতো হাত ছাড়া হলে তুই আর পাবিনি তা দিদি গো এই মোটর করে কি ছেলেরা হচ্ছিল আমি যার পর তোমার কাছে চলে যেতাম বিয়ে করে তা শুনলো নি বিয়ে তো আমার দিল তা মা বিয়ের পরে মা আমার মরে গেল তা বলি হোক শাহুরি যখন আমার আছে মা বাপরে টাউ টাউ করে মরে গেল তবু তার কাছে ভালো হতে পারলো নি আরে ভালো খাকি ওই দেখো ওই ঢুকতে পারে না ফাট তোমরা কি তা তোমরা বলো নিজের তো একটা ঝামেলা হয় না তুই পরে ছাওয়ালে একটা হল দিস কি জন্য বল হ্যাঁ রে ভাতি এই বয়সে ছাওয়াল নিয়ে টাকা আমি তো শরীরটা কইতে ফেল আরে তুই পরে ঘুরে বেড়াচ্ছিস তোর গুণের খবর জানলে তো অবস্থা খারাপ করবে সবাই রে ওরা বাবা কি গুণের খবর জানি পারা লোক ভাই বলবো বাস বল না তো সব কাটা যাবে রে আচ্ছা তুই কি জানি বল ওই তোমরা বলো ওর মেশো পড়ে নাই 6 বছর হয়েছে ওর মাসির বাচ্চাদের 6 মাস হলো ও ভগবান দিদি বা তো ইন্টারনেটের যুগ আমার মাসি প্লে স্টোর থেকে ডাউনলোড করেছে এই তুই আমার কথা বলতেছিস আর তোর বংশের খবর তুই জানি না আমার দিদি শাশুড়ি 5টা আমি এরা 5 বোন তার মধ্যে 3টে মাস শাশুড়ি কেউ ভাতারে ভাত খায় নাই এই আজকাল এর মধ্যে ওর বউয়ের কাছে ওর বউয়ের মধ্যে কাছে তোর এর সমস্যা কোথায় হ্যাঁ তোর বোনেরা তো বাউল দল খুলেছে টেকার মুশারি খাই করে ঠিকই নেই এই দেখ তো ব্যবস্থা করতে কাছে আয় না তো ধরে না আচ্ছা মারব একদম এই তুই আর কি মারবি ওই দেখ তোর শুনু বাদ তুই আয় তুই সব আয় তুই সব আয় আচ্ছা যা লাগে নিমিতি নিচি এই মিটি এই জায়গায় দেখ ও ভগবান পাবি চলতে একটা বাড়ির দাম পুরো একটা বাড়ির দাম এই ভাটি গলি গলি তুই কি মারা করিস এ তুই আগলা গেছিস আমি নে গাড়ি দিতে যাই যে আমি একটা 1 কিলো মাংস একটা বাংলা দাম তুলে নিতে যাই দেখ তুই এই অবস্থা জানা তো ব্যবস্থা করতে পারছ না ওটা কি এই হাতে একটা আকার টান আমার ছেলে টাকা তো ব্যবস্থা করে দেবে ডাক ছড়ি না ডাক দেখো বলি এবার তুই ছুটে আয় রে তোর বউ আমায় মেরে ফেলে দিল রে বাবা মা তো জানে স্বামী বলছে খাটে উঠতে ও স্বামী তুমি কোথায় রে আবার দা খাটে না ভালো ভালো আমি ডাকবো তো ছেলে কেন ছুটে আসবে দেখ আমি জান দেখি আতু ও ভগবানের মধ্যে কি কানে কলরা হয়েছে এই মতো তুই ঘরে বলে কি করছিস আপনি শুনতে পাইনি তো ব্যবস্থা করবো আজকে তো ব্যবস্থা করবো
বন্দি বইয়ের হাতে আছি গো মা বিপদে দুহাত বাঁধা বইয়ের আঁচলে মা আমি বন্দি বইয়ের হাতে মা বন্দি বইয়ের হাতে সকালে মারে না সন্ধে প্রবল না এই দিন ছিল মোর কপালে সকালে মারে না সন্ধে প্রবল না এই দিন ছিল মোর কপালে সকাল আর সন্ধ্যায় থালা বাসন মাজতে হয় সকাল আর সন্ধ্যায় থালা বাসন মাজতে হয় বাসন মেজে আর পারি না আমি বন্দি বইয়ের হাতে মা আমি বন্দি বইয়ের হাতে আরে হ্যাঁ বাবা, তুই তো একটা হালকা মতো মেয়ে বিয়ে দিতে পারছি কোথায় বাবা বল? একটা ভারী মেয়ে বিয়ে দিছি কেন এই, তোর কি বলা করছিল? কি বলেছি সকালবেলা এটো বাসন মাঝে ভাত দাওয়া ছাড় দিবি কাজ করি কেন বল? কালকে রাত্রে আমি আইপিএল দেখেছি আমার দেরি হয়ে গেছে উঠতে দেরি হয়ে তাই করে দিচ্ছি এই, তুই আইপিএল দেখ আর হাইপিএল দেখ, ঘরের বাসটা ঘোরা মানে তোর একা করে। বলে, দেখ, এবার খাবার খাবে তুই যা তুই এই, যা, এই, মা, এই, তুই যা, ইউ বুড়ি, এই, বুদ্ধি ওরা, ইউ নো, তুই যা, তুই যা, তুই ইউ যা, নো, তুই যা, মাসে, কামি। যে মা এবার গেলে আমার খাবার খাবে তুই যা, তোর ব্যবস্থা করে তুই যা, এ মা তুই যা, তুই স্বামী ডাকতিস না কুকুর ডাকতিস তোর কি বলেছি কি বলিস আমাদের দুই লোকের মাঝখানে ঘরে চার দেওয়ালের মধ্যে যা হবে তোর মাথা জানতে না পারে এই কাটাকে ওটা কি করলি আমি দম ধরে রাখ আর কথা ভালো হয়েছে কিন্তু আপনি হ্যাঁ বুঝলে তোর মা কেন দুটো ধরে আমার সাথে বল আর মা পারে বলে কয় রে কি বলতে পারি না তোর কিছু বলতে পারি না আমি মার কি বলবো আমি পারি না তো এই তোর কাছে পারি না মার কাছে পারবো আচ্ছা তুই মার কাছে পারিস না তুই তোর মা ধরবে পারি কি করবি? বল তুই ছেলে মানুষ করে তোর জীবনটা সার্থক করেছিস হ্যাঁ? খালি ছেলে ছেলেকে পাগলা করেছিস বল তোর ছেলেকে এতদিন মানুষ করে তুই করা হাসা করছিস বল এটা বলবো? এই খাতা খুলে বলে দে তো বলবো? বল করবে। ও তো ছোট মানুষ করে লিখে বস গিয়েছি। সংসার সাধন করেছি। আচ্ছা তুই বলার কি তোর মাত্র মেয়ের সঙ্গে বিয়েটা দিয়ে ঠিক করেছে মা আমি তোর তো এই আবার এটা তো জানিস তাই বলি কি হয়েছে? তো তোর বেটা দিস রাখতে পারতে পারি কে দিতে কি জানি কথা শোনো। আমার দরকার নেই বাবা কি দরকার আছে বাবা তা বল দেখি কি কত খরচা হয়েছে যদি কেউ প্রয়োজন পড়ে হাত কান নাক বিক্রি করতে টাকা দেবো কি বলে শোনো? এ মা কি হয়েছে? ওর নাক কান গুলা চাকরি হবে আসু পর্যন্ত নেবে না হ্যাঁ রে একবার যেতে দে, আমার সাথে নিয়ে নেবে একবার গিয়ে দেখিস চালালি খসাবে বলেই দেখ। তো দিবি তুই কাউকে বলছিস তো? জিনিসটা আমি দিতে পারবি না রে, পারবি না? এ এ তুই কি দিচ্ছি আমি পুরো জীবন যৌবন সঁপে দিচ্ছি রে পুরো এ কি করেছিস রে ওই তো এক তো, বলবো? বল দিবি তো? বল দেবো আজকে তোমরা বলো, ওর যে আমি 10 মাস 10 দিন গর্ভ ধরে যে গর্ভ যন্ত্রণা সহ্য করেছি সেটা তুই ফেরত দে। দেবো ফেরত দেবো ফেরত ওই দেখ, তবে আমি না আমার মত দেবে এ কি হচ্ছে? আমি দিলাম ঠিকানা নষ্ট হয়ে যাবে আমি দেবো ও দেবে ওর মা বলছে ও দেবে না না তোরা শাওরি বৌমা ঝগড়া করবি আর আমার নিয়ে ছেড়াছড়ি করবি হ্যাঁ তুই তো বলবি পাটা না সকালবেলা ছেঁটা সন্ধ্যে মুগুর বেলা হচ্ছে না মাঝখানে ফের তুলে দিলে মারবি ওই শোনো বলো অনেকক্ষণ তুই তো কাজ করেছি হ্যাঁ। এবার একটু ভালোবাসি হ্যাঁ তুই ভালোবাসিনি ভালোবাসায় আমার সেদিন এমন ভালোবেসেছে আমার অম্ল হয়েছে আচ্ছা ভালো কথা তোমার মা যখন বলেছে হ্যাঁ। ওর গল্প জন্য ফেরত দেওয়ার কথা হ্যাঁ। আমি তো দেবো না দিদি এনে কলকাতা যাবো কলকাতা থেকে ফুলটা আনবো এখানে তো কোনো ডাক্তার পারবে না কলকাতা ডাক্তারদের পড়াবো আর তোমরাও দেখে নাও এই শোনো হ্যাঁ। কালকে যা প্যান্ট চলছি কালকে ভোরের জন্য কলকাতা যাবো হ্যাঁ। আর 1 মাস পর ওনে ফিরে আসবো তোমরাও দেখো ওর কি করে আমি নিয়ে আসি এই মায়ের বেটা যদি গুরু করেছি আমার যদি ফের আসতে হয়েছে দুটোর মাথা শুকা দেবা এ মা ওই দেখ, কি এই দেখছিস? বল মা ধর আমি এবার কামড়াবো সংসারিস না? এই ও এতক্ষণ ছিল আমার ভয় লাগতে দিল এবার চলে গেছে আমার সাহস বেড়ে গেছে বুঝতে পারছিস? এই দেখ, হ্যাঁ মা বল তোর সঙ্গে পারবো না? হ্যাঁ। তোর যা বউ যা বীজ, হ্যাঁ বাপরে বাপ, ওর সঙ্গে পারবো না। তোর সংসার তুই কি করবি কর, আমি চলে যাচ্ছি তুই কি করবি কর।
মারে আমি হেরে হেরে হয়ে গেছি, আমি আর কি পারবো। দাদা ও এত কাছে পাকা মেয়ে, এই খোলো ধানে চাষ করবো বলে, দাদা বীজ করবো বলে আমি ধানটা জাঁকিয়ে দিই। তা ও সময় বৃষ্টি হয়েছে বলে কোলাটা বের হয়ে নেয়। তা ও আমার কি করেছে, বস্তার ভিতর ঢুকে দেয় আর বস্তার মুখ বেঁধে দেয় আর ফলের গাদায় ঢুকে দেয়। বলে ধানের যখন কোলা আসে দেখ তোর আমি কোলা বার করে ছাড়বো। হ্যাঁ পুরুষ লোকের কোলা বার করে দিবি, লোক ধানের কোলা বার করে, ছোলার কোলা বার করে, আমার ভিতরে ঢুকে দেয় গাদার ভিতরে বলার কোলা বার করবো। তা আমি যদি আমার বইয়ের কথা না শুনি, আমি জানি না কদিন আমার মেরে পুরো ছেড়ে দেবে। তা দাদা কি অবস্থা, প্রত্যেকের সংসার আছে এই সমস্যা। যদি আমরা বইয়ের পক্ষ নিয়ে কথা কি বলি, তখন সবাই কি বলবো, বইয়ের ভেড়া। আর যদি মায়ের পক্ষ নিয়ে কোনো ছেলে কথা বলে, তখন কি বলবে, যে এখন বইয়ের আঁচল থেকে, মায়ের আঁচল থেকে বেরোতে পারে না, ও সংসারটা কি করে করবে। তাই প্রত্যেক মুহূর্তে খালি বলে বউ নির্যাতিত, শাশুড়ি নির্যাতিত, কিন্তু একবার ভেবে দেখ না এই ছেলেগুলো কতটা নির্যাতিত হয়। আর প্রত্যেক মুহূর্তে লোক সারাদিন কঠোর পরিশ্রম করে যখন সে বাড়ি আসবে, তার বউ বলে আমার বউ তোমার শাশুড়িটা এই করেছে, আর মা এসে বলে তোর বউটা এই করেছে। সে যে একটা মুহূর্তে কতটা কষ্ট থাকতে পারে, একমাত্র সেই পুরুষটাই বোঝে। দেখা যাক পরবর্তী ঘটনা কি হয়। নেকির পেটে নেকি আমার ছাওয়াটা নিয়ে চলে গেল, সুখের সঙ্গে পুরো আগুন ধরিয়ে দিল। তা কি বলবো, আমার সংসার আমাকে দেখতে হবে, কি করবো, রান্না করতে ধোঁয়া খাচ্ছি, ভাত খাচ্ছি, পান্তা খাচ্ছি, সব খাচ্ছি, কিন্তু শান্তি থাকতে আর পারতেছি না। তাছাড়া সেই আমার দাদার সঙ্গে এবার দেখা হয়, ওর ব্যবস্থা করবো। ভালো ভালো একটা আমার ছেলে খারাপ করছি তো, ওর ব্যবস্থা আমি করবো। ওই মেয়ে ভালো তো, আরে আর ভালো, তোমার মেয়ে সেই আমার ছেলে নিয়ে চলে গেল, আর আসেনি, তোমার আসেনি। কি হচ্ছে? আর তোমার মেয়ে আমার ছেলে নিয়ে চলে গেছে। দাদা চিন্তা করো, আমার মেয়ে তোমার ছেলে নিয়ে চলে গেছে, গেছে তা ভালো হয়েছে, শুধু তোমার গেছে, আমারও তো গেছে। কি হয়েছে? আমার সেই হারামি বাচ্চা খেয়ে চলে গেছে। আরে ওই জন্য বলে বাপ গুনে বেটা, মা গুনে ঝি, ডিম গুনে মুরগি আর গাই গুনে কি। বেন তুমি পুরো ভরা টিপে ধরে। ও দাদা হ্যাঁ বলো। কাছে এসো। ওই দেখো মনে সুখে মনে চলে যাচ্ছিল, যাওয়ার সময় বলি না বেনটা একা আছে, দেখা করে যায়। তাই নাকি? চলো বসে গিয়ে গল্প করে। তোমার বাড়ি আসবো কি? হ্যাঁ। এই পাড়ার তিন শালা আছে, কেলে কুলে আর ভটকে, হ্যাঁ। বলে ওই যাচ্ছে, বিনা শুনে দেখো এটা বলা যায় না, মেয়ের বাড়ি যাচ্ছে। বসো। আচ্ছা জায়গা তৈরি করেছে, দাদা গো। দেখো দেখো। দাদা হ্যাঁ বলো। ভালো আছো? খুব ভালো আছে। তাই নাকি? হ্যাঁ তুমি তোমার বেনের বাড়ি আসবে, যাবে, খাবে, দাবে, থাকবে, কে কি বলবো, তোমার দেখা দরকার আছে? আমার তো ইচ্ছা আছে, কিন্তু সে পাড়ার তিনজনের জন্য তোমার বাড়ি আসা আমি ছেড়ে দিতে পারবো না। তাই নাকি? হ্যাঁ বুঝলি? হ্যাঁ। এই গল্প করে একটু গান বাজনা করো। তাই নাকি? হ্যাঁ এখানে বসে গল্প না করে চলো রে ঘরে যাই। ভালো যাবে। হ্যাঁ চলো। তবে চলো। চলো ঘরে গিয়ে সব বন্ধ করে দি, তারপর তারপর পর্দা টেনে অন্ধকার করে দি। তারপর তুমি আসবে না আছে, আসবে না আছে, তুমি আসবে না আছে, তুমি আসবে না আছে। ওই তারপর কি হবে? তারপর হরি নাম হবে। ও রাতে ও রাতে ও রাতে ও রাতে তোমার বাড়ি বাড়ি কোথায় মানা, রাতে তোমার বাড়ি বাড়ি কোথায় মানা, তোমরা তো জলতে লাগলে ওটা। ও রাতে ও রাতে হরি বাবা, কি গো? কি অবস্থা? ও বাবা বড় বেতা গো, ও বাবা কোমরে কি বেতা রে বাবা, ও বাবা, ও জামাই তোমার এই কি অবস্থা? ও বাবা এরা কাছে ভয় ধরেছে বাবা, তারা চিন্তা করো, এই কাছে ভয় করো, এরা কাছে কোনো ও ভয় বাবা, করো। ও বাবা কোমরে উঠতে পারি না রে বাবা, ও মা, বলে মেয়ে ও মা, ভালো ছাওয়াটা দেখলে কি করে নিয়ে এলি? তুই দিদিরা বলেছিলাম এক মাস পরে নিয়ে ফিরবো খুইলে, আই দেখো দিদি গো এই এক মাসে যদি এই অবস্থা 8 মাস গেলে মনে হয় 50টা ছাওয়া হবে। ও মা, ওরে আমি পারি না আর পারি না, আর মত হবে ছেলের মা, আর উঠলে বসব যত না, ভাবি শুধু কি হবে তারপরে। আরে বাবা কি হবে দিদি গো প্রয়োজন পড়ে কোলাতে কুইপে ছাওয়া ছিড়া করে নেবো, ঠিক আছে? এ তো এমবিবিএস পাইলে না, ওরে আমি পারি না আর পারি না, যত হবে ছেলের মা, উঠলে বসব যত না, ভাবি শুধু কি হবে তারপরে।
ঝোঁকার মাথায় অনেক কিছু বলেছি। হ্যাঁ, বলেছিস। এখন আমার মনটা অন্যরকম হয়ে গেছে, হ্যাঁ। একটু ঠান্ডা হয়েছি। তা দিদি গো, এমনি কালকে যখন রাত্রে বাড়ি আসি, পাড়া সতীন না বলতে যাই না, ওর ভাতার নাই পোয়াতি হয়। আচ্ছা বলো দিদি, তোরা এসব কথা বলবি কি জন্য? এই সব কথা শুনে দিদি এত রাখা রেখে গেছি, এখন মনে সিদ্ধান্ত করে দিয়ে বাচ্চা মেনে নেবো, বাচ্চা খেলে দেবো, মাথা মেরে বাচ্চা খেলে দেবো। এই, কি অবস্থা যে? এই, ছুটে যাচ্ছে ওর। ও বাবা, সে আর নয়, এই মেয়েটা কেমন বলি? এই সে আর নয়, সে আর নয়। এই, এই, শোন, তোর তো হবে না, তোর তো হবে না। এই, আমার খাবারটা হচ্ছে হোক, আমি তো বাবা বলে মানত করি যেন আমার নাতি হয়। হ্যাঁ, তোর নাতি তোর বংশে দেবে বাপ। আরে, কি হয়েছে? এ মা, সে আর নয়, ও হওয়ারই চাই, সে আর নয়, নে। এবার কি করবি বলতো? ও মা, তা মেয়েরও যদি পোয়াতি হয়, সে তো মা হয়। আর তার স্বামী হয় বাবা। তা আমি তো মর্তলোক পেটে বাচ্চা চাই, আমি মা হবো না বাবা হবো বাবা। বাবা জামাই, তুমি যাও হবে, বলি উল্টে গেছি। হ্যাঁ, এর আছে বল ধরে তো। না না, ওখানে ঢুকেছে, বেরোবে করবে বলি উল। এ বাবা, ওই আমি পারি না, আর পারি না। আর মর্ত হবে ছেলের মা। ও বাবা, ও বাবা, আমার কোন ছুটে যাচ্ছে? আরে বাবা, আমি তো আজকে হাওয়া দিতে চিন্তা কিছু তোমার। আরে বাবা না মা হবো বাবা। বাবা জামাই, আর বাবা নাকি মা হবো গো ভেবে নাহি পাই। কলকাতা বেরোবে আমার কচি দাদু ভাই, আমার কুয়াটি জামাই। আর বাবা নাকি মা হবো গো ভেবে নাহি পাই। কলকাতা বেরোবে আমার কচি দাদু ভাই, আমার কুয়াটি জামাই। দিদি গো, আমরা কি জানি মেয়েরও গর্ভবতী হয়। তুই বেটা ছেলে এরকম গুণ কোথায় পেলি? তোর বই বই করে বান করেছিল, কলকাতা গিয়ে বললুম থাক এসব করতে হবে না। ও মা কোথায় সব বৃত্তি করে চলে এলো। আরে বেটা ছেলে হয়ে আর পেট হয়েছে আমার লোকে হেসে হচ্ছে খুন। আসলে তোরা কাঁদবে বাবা, মন্দ লোক হয়ে গর্ভবতী শুনিনি আমি। কি হয়েছে? আরে ডাঙা জায়গায় চাল হচ্ছে পরে জল জমি। থাকবো না। আরে বেটা ছেলে হয়ে আরে পেট হয়েছে আমার সবাই হেসে হচ্ছে খুন। মন্দ লোক হয়ে গর্ভবতী শুনিনি আমি। আরে ডাঙা জায়গায় চাষ হচ্ছে পরে জল জমি। দাদা, নতুন করে হচ্ছে কৃষক যোগেরই হাওয়ায় গো দুবেরি হাওয়া। নতুন করে হচ্ছে কৃষক যোগেরই হাওয়ায় গো দুবেরি হাওয়া। বাবা নাকি ওই মাগো, এই দেখো তোমাদের কাছে প্রথম বলছিল এমনি জীবনটা আমার বরবাদ হয়েছে, এই সব তারা তো না ফেরায় বরবাদ হলো। এমন ছেলের হাত দিয়ে পুড়ে কি করতে বরবাদ। শোন, ও বাবা, আর দ্বীপ মাস চলে এলো, কবে দিবি সাত? হ্যাঁ, তো তুমি তো সাত খাওয়াবো। না, সাত তো দিতে হবে। বাবা জামাই, ওটা সব নিয়ে এসেছে। তুমি কি খাবে বলো, আমি তোমার সাথ দেবো। বামন গাছির মানত করে চেয়েছি নাতি। এ মা, কি হয়েছে? আরে গর্ব করে বলবি মতো ছেলে পোয়াতি। ও ভগবান, ও এমন বাবা। ছেলের হাত দিয়ে পুড়ে কি করতে বরবাদ। দিন মাস চলে এলো, কবে দিবি সাত? বামন গাছির মানত করে চেয়েছি নাতি। আরে গর্ব করে বলবি মতো ছেলে পোয়াতি। দাদা, চন্দ্রদাই গানে বলে সবই তো চাইবো, খালি চাচা। চন্দ্রদাই গানে বলে সবই তো চাইবো, খালি চাচা। বাবা নাকি ও বাবা, ও বাবা, কোমরে বড় পেটা রে। বুঝলে? ও তুই বাবা। তুই কি হয়েছে সত্যি করে বলতো? কি হয়েছে? কি তো ভালো ছেলেটা গেলি তো বৌমার সঙ্গে, কি হয়েছে সত্যি খুলে বলতে কি? বই 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 বললাম যে তোমার বাড়ির সাথে ঝগড়ার মাঝে চা হচ্ছে হয়েছে, ওইসব কথা বাদ দাও। তুমি তাও কেন এরকম করে এলি বলতো? আজকে এখন তুমি মান সম্মান যাচ্ছে, তুমি কেন করে কেন এরকম করে এলি বলো না প্লিজ, কেন তুমি এরকম করে এলে? তোমাকে ভালোবাসি বলে? আমাকে ভালোবাসি বলে মানে? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ভালোবাসি বলে। তোমার ডাক্তারবাবু বলেছে না তুমি একজন ব্রেন ক্যান্সারের রোগী। হ্যাঁ হ্যাঁ, তুমি একজন ব্রেন ক্যান্সারের রোগী। আর ডাক্তারবাবু বলেছিল তোমার বউ যেন কোনোদিন মনে আঘাত না পায়। তাই প্রত্যেক মুহূর্তে আমি তোমাকে তোমার হ্যাঁ হ্যাঁ বলেছি, তোমার নির্মম অত্যাচারে মুখ ফুটে সহ্য করেছি। ডাক্তারবাবু বলেছিল না তোমাদের তারা যদি তোমার বউ কোনোদিন আঘাত পায়, তোমার বউ কোমায় চলে যেতে পারে, এমনকি জীবনহানি পর্যন্ত করতে পারে। কিন্তু আমি তোমার যে বড় ভালোবাসি, আর তোমার আমি একবার বুঝতে দিইনি তুমি এত মরণকারী আক্রান্ত। প্রত্যেকটা মুহূর্তে তোমার অন্যায় ভাবতে আমি মানতে বাধ্য হয়েছি। কিন্তু যখন তুমি আমার সামনে আমার মায়ের গায়ে হাতটা দিলে না, তখন সেই ব্যথাটা আমি সহ্য করতে পারিনি সহিনি, সেই ব্যথাটা আমি সহ্য করতে পারিনি। যখন তুমি বললে না যে মায়ের সঙ্গে বলে তোর 10 মাস 10 দিন গর্ভ যন্ত্রণা ফিরিয়ে দেবো, মায়ের কিন্তু গর্ভের যন্ত্রণা কোনোদিন ফিরিয়ে দেওয়া যায় না গো। আর তারা
কলকাতায় নিয়ে গিয়ে আমার বউ কি করছে জানো? একটা 5 কিলো ইট নিয়ে না আমার পেটের মধ্যে বেঁধে রেখে দিয়েছে আমার স্ত্রী। একটা মাস ওই ইটটা আমি কোমরে রাখার পরে বুঝলাম যে মায়ের গর্ভ যন্ত্রণাটা কি হতে পারে। 10টা মাস 10টা দিন গর্ভে ধারণ করে যে মা আমাদের পৃথিবীর আলো দেখায়, এই মায়ের দিকটাকে কখনো শোধ করা যায় না সৈনী। মায়ের দিন কখনো শোধ করা যায় না। ওগো, আমি কি বড় ভুল করেছি মা গো? তুমি তো আমার মায়ের মতো, আমি যে তোমার মেয়ের মতো মা। আমি দিনের পর দিন তোমার সাথে অন্যায় করে গেছি। তুমি কেন একদিন আমার কাজ করে একটা চৌড়ে আমাকে বুঝিয়ে বললে না মা? বলো না কেন তুমি আমাকে বুঝিয়ে বললে না? মা, আমরা তো অনেক না বুঝি না জানি তোর উপর অনেক অত্যাচার করেছি। তুই বললাম আমাকে ক্ষমা করে দিস, আমাকে ক্ষমা করে দিস। বাবা, ও তো এই বাড়িতে একটা ছোট্ট মেয়ের মতো, তুই তো বল, তুই কি পারিস না সবকিছু ভুলে গিয়ে আমার নতুন করে এই শখের সংসারটাকে আবার সাজিয়ে নিতে? আমি আর তোদের মধ্যে আসবো না রে বাবা, আমি আর তোদের মধ্যে আসবো না। তোরা ভালো থাকলে এই সংসার ভালো থাকবে, তোরা ভালো থাকবি, আমাদের কোনো দাম নেই বাবা। আমি চলে যাচ্ছি মা, তোরা ভালো থাকবি। আরে মা, তোর ওই করে বাবা জামাই আমাকে অনেকদিন আগে খুলে বলেছিল রে মা। শুধু তোর জন্য তোর শরীর খারাপ বলে আমি তোর বলতে পারিনি রে মা। তোরা ভালো রাখবি, আমি এখন আসি রে মা। বাবা জামাই তুই ভালো থাকবো, আমি এখন আসি। দেখলেন তো এটা কি বলে মা? হাজার যন্ত্রণা অপবাদ সহ্য করার পরেও না, এত ঝগড়া করার পরে কিন্তু তোমাকে একবার অভিশাপ দিয়ে গেল না। কারণ ওটাই যে একমাত্র মায়ের স্নেহ। আমি তোকে কেন শুনতে পারিনি জানো? কারণ ডাক্তার বাবু বলেছে না, আর একটা মাত্র ওষুধের টেস্ট কমপ্লিট হয়ে গেলে তুমি আর 5টা মেয়ের মতো স্বাভাবিক হয়ে যেতে পারবে। আমি তোমাকে যে অগ্নি সাক্ষী করে বিবাহ করেছি, 7 জন্ম থাকার একসঙ্গে অঙ্গীকার বদ্ধ হয়েছে। আমি তোমাকে এমন করে একজন আমি হারাতে পারি শরীরে? প্রত্যেকটা মুহূর্তে তোমাকে ডাক্তার কাছে নিয়েছি। ডাক্তার এসে সব ভীষণ ধরে তোমাকে ডাক্তার কাছে ছুটে গিয়ে বলেছি, ওগো আমার স্ত্রীর জীবনটা আমাকে ফিরিয়ে দাও ডাক্তার, আমার স্ত্রীর জীবনটা আমাকে ফিরিয়ে দাও। আমি তো সত্যি অনেক অন্যায় করেছি তোমার সত্যি। আমি সত্যি করেছি, আমি জানি সে অন্যায় কোনো মাপ হয় না। কিন্তু বিশ্বাস করো, তুমি ছাড়া কি আমার কেউ নেই কোথাও যাওয়ার। তুমি কি পারবে আমাকে আবার আমার সব অঞ্চলগুলোকে মাফ করে দিয়ে কাছে টেনে নিতে? কারণ আমি তো তোমাকে বড় ভালোবাসি। পানিতে নদী হাল ভাই যদি পূর্ণতার সাথে শুধু মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলব, আমি আছি শুধু তোমার ওয়াদা। प्यार से प्यार का